আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 17 ও 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, প্রেস সচিব। আগামী সপ্তাহে এমপিওভুক্ত হচ্ছে 1719 শিক্ষা প্রতিষ্ঠান। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না, ফখরুল। সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 9 জনের বিভিন্ন মেয়াদের সাজা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার, সশরীরে থাকছেন না উপদেষ্টা সচিব। আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা। গুম হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিতে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত। রমজানে অফিস সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। জামাত সদস্যের বাড়িতে অভিযানে ক্রিকেটের 152টি স্টাম্প উদ্ধার। কাস্টমসের 38 কর্মকর্তাকে বদলি। বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস। বিদেশি নাবিক সহ 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ 3 দিন সময় লাগতে পারে এবং আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব নিতে পারে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন। এর আগে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। 1719 শিক্ষা প্রতিষ্ঠান আগামী সপ্তাহে এমপিওভুক্ত হচ্ছে বলে জানা গেছে। এসব প্রতিষ্ঠানের জন্য 670 কোটি টাকা বরাদ্দ চেয়ে সরকারের অর্থ মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে আজ এ তথ্য জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে। জামাতে ইসলামের হাতে দেশ কখনো নিরাপদ নয়, কারণ তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে মির্জা ফখরুল বলেন, আমরা অতীতে যেভাবে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে একসঙ্গে বড় হয়েছি, ভবিষ্যতেও সেভাবেই থাকতে চাই। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 16 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। রায়ে সাবেক এমপি সাইফুল সহ 6 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন 1 জন। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন ঢাকা 19 আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি AFM সায়েদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভুইয়া, আশুলিয়া থানার তৎকালীন SI আব্দুল মালেক, সাবেক ASI বিশ্বজিৎ সাহা ও কনস্টেবল মুকুল চোকদার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কের উপর বাণিজ্য চুক্তি হবে আগামী সোমবার। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। নির্ধারিত সময় অর্থাৎ 9 ফেব্রুয়ারি এই চুক্তি হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে অবশ্য আগের দিন 8 ফেব্রুয়ারি। তবে 2 দিনব্যাপী এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপস্থিত থাকছেন না বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে জানান,
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি ও বাণিজ্য সচিব যাচ্ছেন না। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে 5 সদস্যের একটি দল যাচ্ছে ওয়াশিংটনে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ঢাকায় বসে ইতিমধ্যেই এই চুক্তিতে সই করেছেন। তার সই করা কপি বাংলাদেশের দলটি ওয়াশিংটনে নিয়ে যাবে। ওদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে সই করবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার। কুষ্টিয়া সদর আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে অপসারিত পেজটির ফলোয়ার ছিল 6,39,000। বৃহস্পতিবার বিকেলে মুফতি আমির হামজার আইটি টিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের সকল অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের অনুচ্ছেদ 14(1) বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত 29 ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সিএটি এর অনুচ্ছেদ 14(1) বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করা হয়। কনভেনশনটি 1984 সালে গৃহীত হয় এবং বর্তমানে 173টি রাষ্ট্র এটি অনুসমর্থন করে। বাংলাদেশ 1998 সালে সিএটির চুক্তিতে অনুসমর্থন প্রদান করে। পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত, এর মধ্যে দুপুর 1:15 থেকে 1:30টা পর্যন্ত 15 মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান তিনি। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামাত ইসলামীর এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্টাম্প উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানায়, গতকাল বুধবার দিবাগত রাত 12:30টার দিকে সূত্রাপুর থানা পুলিশ একটি 10তলা ভবনে অভিযান পরিচালনা করে। প্রায় 3 ঘণ্টাব্যাপী এই অভিযানে ভবনের নিচতলা ও উপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় ভরা বিপুল সংখ্যক ক্রিকেট স্টাম্প জব্দ করা হয়। অভিযান শেষে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোট 152টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে। তবে অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা হয়নি। কাউকে আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এমন একটি ঘটনায় আরো কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কাস্টমসের 3 কমিশনার, 4 যুগ্ম কমিশনার, 5 অতিরিক্ত কমিশনার, 8 উপকমিশনার ও 18 জন সহকারী কমিশনারকে একযোগে ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক 5টি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলির নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে একটি আদেশ 3 ফেব্রুয়ারি এবং অপর 4টি আদেশ 5 ফেব্রুয়ারি জারি করা হয়। বদলি হওয়া 3 কমিশনার হলেন আবুল বাশার মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ মাহফুজুর রহমান চলতি দায়িত্ব ও মোহাম্মদ জাকির হোসেন চলতি দায়িত্ব। 4 যুগ্ম কমিশনার হলেন মোহাম্মদ আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মুহিবুর রহমান ভূঁইয়া। 5 অতিরিক্ত কমিশনার হলেন কামনা শীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজউদ্দিন ও আব্দুল রশিদ পিয়া। 8 কমিশনার হলেন মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মোহাম্মদ মশিউর রহমান ও আলী রেজা হায়দার। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় আসন্ন বিশ্বকাপ খেলা হচ্ছে না লাল সবুজের প্রতিনিধিদের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোয় আগেই ইডেনে দর্শক হারার আশঙ্কা করা হয়েছিল। অবশেষে সেটি সত্যি হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রিত হচ্ছে না ইডেনে।
টিকিটের লাইনে 4-5 জনের বেশি মানুষ দেখাই যাচ্ছে না। আরও জানা যাচ্ছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিটের যে স্টলগুলো দেওয়া হয়েছে সেখানে হাতে গুনে 6 জনের বেশি দেখা যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।